আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আমরা ইংরেজি পড়তে গেলে অনেক সময় খুব ছোট ছোট কিছু অ্যাব্রিভিয়েশন অথবা কিছু ল্যাটিন ফ্রেজ দেখি, যেগুলো দেখে ফরেন ফ্রেজ দেখে যেগুলো আমরা সহজে বুঝতে পারি না এটার অর্থটা কি। সেই রকম কিছু ফ্রেজ এখানে লিখেছি এবং সেগুলো নিয়ে একটু কথা বলবো। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। আরেকটা কথা বলে রাখি, এখানে যতগুলো ফ্রেজ আছে সবগুলো ল্যাটিন ফ্রেজ, তাই আমাদের এগুলো বুঝতে একটু প্রবলেম হয়। এর ইংরেজি মিনিংটা আমাদের জানতে হবে। সো প্রথমে দেখুন এখানে আছে ইজি। ইজি, এটা ইজি স্ট্যান্ডস ফর এক্সাম্পলি গ্রাসিয়া। এক্সাম্পলি গ্রাসিয়া, এটার ইংরেজিতে কি অর্থ বোঝায়? ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ। এরপরে যেটা আছে সেটা আরো গুরুত্বপূর্ণ। আইই স্ট্যান্ডস ফর ইড এস্ট। ইড এস্ট, আইই ইড এস্ট, এর ইংরেজি অর্থ হলো দ্যাট ইজ টু সে। দ্যাট ইজ টু সে মানে অর্থাৎ, অর্থাৎ দ্যাট ইজ টু সে অথবা দ্যাট ইজ। এরপরে যেটা আছে এটা আমরা সবাই জানি, এটসেট্রা। এটা আমরা সবাই ইউজ করি, এটা আমরা ইউজ করে করে অভ্যস্ত লেখার মধ্যে। ইটিসি, এটসেট্রা। সো এটার পূর্ণরূপ হচ্ছে ইটি এটসেট্রা। এটসেট্রা এর ইংরেজিতে অর্থ দাঁড়ায় অ্যান্ড দ্য রেস্ট। অ্যান্ড দ্য রেস্ট মানে কি? অবশিষ্ট। এবং অ্যান্ড আদার্স, অ্যান্ড আদার্স মানে অন্যান্য ইত্যাদি অবশিষ্ট। এরপরে যেটা আছে সেটা হলো এনবি। এনবি, এনবি এর পূর্ণরূপ হচ্ছে নোটা বেনি। এনবি এর পূর্ণরূপ হচ্ছে নোটা বেনি। সো নোটা বেনি এর ইংরেজি অর্থ হচ্ছে মার্ক, মার্ক ওয়েল অথবা টেক আ নোটিস। টেক নোটিস। বাংলায় আমরা যেটা বলতে পারি বিশেষ দ্রষ্টব্য অথবা ভালো করে দেখুন। সো এনবি যেখানে লেখা থাকে এর অর্থ হচ্ছে ভালো করে দেখুন। এরপরে আছে সিভি। তো সিভি অর্থ হচ্ছে কারিকুলাম ভিটাই, ব্রিফ অ্যাকাউন্ট অফ ওয়ান্স এডুকেশন এন্ড ক্যারিয়ার এটসেট্রা। এর অর্থ হচ্ছে কি জীবন বৃত্তান্ত। তার মানে সিভি, এটা আমরা সবাই পরিচিত এই ওয়ার্ডটার সাথে। সিভি এই শব্দটার সাথে সবাই পরিচিত। তো সিভি হচ্ছে কারিকুলাম ভিটাই, এর মানে হচ্ছে জীবন বৃত্তান্ত। এরপর আছে এএম। এএম যেটা আমরা টাইমের সাথে সবাই পরিচিত। এএম, এএম বলতে বোঝায় অ্যান্টি মেরিডিয়ান। সো এএম অর্থ এএম এর পূর্ণরূপ হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান। এটাকে বলতে পারি বিফোর নুন। বিফোর নুন মানে দুপুরের আগে। তার মানে হলো রাত 12টা থেকে শুরু করে দুপুর 12টার আগ পর্যন্ত যে সময়টা, এটা হলো এএম, অ্যান্টি মেরিডিয়ান। ঠিক আছে। এরপরে আছে পোস্ট মেরিডিয়াম। সো পোস্ট পিএম, পিএম অর্থ হচ্ছে পোস্ট মেরিডিয়াম। সো এটা হলো আফটার মিড ডে। আফটার মিড ডে অথবা এটাকে আবার বলতে পারি আফটারনুন মানে হলো অপরাহ্ন। অপরাহ্ন। এরপর আছে বিসি, খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা যখনই পড়তে যাই, যখন ইতিহাস পড়তে যাই, আগের ইতিহাস, তখন আমরা সবসময় দেখি যে খ্রিস্টপূর্ব। সো খ্রিস্টপূর্ব এর ইংরেজি হচ্ছে বিসি, দ্যাট মিনস হলো বিফোর ক্রাইস্ট। সো এটাকে আমরা বলতে পারি বিসি, বিফোর ক্রাইস্ট, দ্যাট মিনস ইয়ার্স বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট। ক্রাইস্টের জন্মের আগের বছরগুলো। ফর এক্সাম্পল আমি এখানে লিখেছি 500 বিসি। 500 বিসি দ্যাট মিনস আজ থেকে কত বছর হচ্ছে তাহলে? এইদিকে যেমন আছে 2024 বছর আর ওইদিকে 500 বছর, তাহলে 2524 বছর হচ্ছে। 500 বিসি দ্যাট মিনস 2524 বছর। এরপর আছে এডি। এডি এর পূর্ণরূপ হচ্ছে অ্যানো ডোমিনি। এডি এর পূর্ণরূপ হচ্ছে অ্যানো ডোমিনি। এটাকে ইংরেজিতে আমরা এইভাবে বুঝতে পারি যে ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড। এখানে লর্ড বলতে বোঝাচ্ছে কাকে? ক্রাইস্টকে, মানে যীশু খ্রিস্টকে। তো যীশু খ্রিস্টের জন্মের বছরটাকে এডি ধরা হচ্ছে। এরপরে যে সালগুলো আসবে সবগুলো হবে এডি। এখনকার যে সময়টা 2024, এটা হচ্ছে এডি, অ্যানো ডোমিনি। তার মানে যীশু খ্রিস্টের জন্মের পরবর্তী বছরগুলো, অ্যানো ডোমিনি, এডি। এরপর আরেকটা আছে খুব গুরুত্বপূর্ণ একটা, আমরা এটা লিখি পিটিও। আমরা বলি যেটা পিটিও। সো পিটিওর অর্থ হচ্ছে প্লিজ টার্ন ওভার, দেয়ার ইজ মোর ইনফরমেশন অন দ্য আদার সাইড, অন দ্য আদার সাইড অফ এ পেজ। তার মানে পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ অপর পৃষ্ঠায় অনেক তথ্য আছে, সেই জন্য পৃষ্ঠাটি উল্টান।
সো আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো যারা শুরু থেকে এখন পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।